ওই যে ওইদিন বলতেছিল একজন, দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রুট। আপনার রাস্তাটা চিনেন, এটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জুড়ে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। পলিটিশিয়ানরা আসলে তাদের যে একটা কর্তৃত্ব, এটা কিন্তু মানে মোর দ্যান দ্য স্টেট। আমি শুরু থেকে ইনস্টিটিউশন মানে দুইটা রিফরমেশন নিয়ে এখানে মোটা দাগে কাজ হয়েছে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফরমেশন, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফরমেশন। আমি শুরু থেকেই দ্বিতীয় যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি সবসময় ফোকাস থাকার চেষ্টা করেছি, কারণ দিন শেষে মিলিটারি, ব্যুরোক্রেসি এবং হচ্ছে মিডিয়া, এই তিনটা হচ্ছে আপনার যেদিকে থাকে তারাই হচ্ছে মোর পাওয়ারফুল দ্যান দ্য পলিটিশিয়ানরা আসলে তাদের যে একটা কর্তৃত্ব, এটা কিন্তু মানে মোর দ্যান দ্য স্টেট। সাংবাদিক বৃহত্তর কল্যাণ সমিতি আছে, আপনি কিছু একটা করতে যাবেন, তারা এক হয়ে যাবে। এরপর হচ্ছে আমলাদের বৃহত্তর কল্যাণ সমিতি আছে, মানে তারা ইন্টারেস্টে যখন আঘাত লাগবে বা কোনো একটা আপনি ডিজিটাইজেশন বা ডিজিটালাইজেশন করতে যাবেন, তারা এক হয়ে যাবে। তাদের কাজ হচ্ছে 10টা, এখন 5টা ডেস্কে কাজ হয়, দরকার হলে 2টা ধাপ বাড়ান, 7টা ধাপ হন। তাদের হচ্ছে ওই যে কমিউনাল ইন্টারেস্টে ব্যুরোক্রেসি। কিন্তু আমাদের এইটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। ইভেন যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। আমি ভাবতেছিলাম যে আসলে আমাদের রাজনীতিবিদদের আসলে কোনো বৃহত্তর কল্যাণ সমিতি নাই, তার কল্যাণ। আমার মনে হয় যে এটা বৃহত্তর রাজনীতিবিদ কল্যাণ পরিষদ দরকার। এটা সব ধরনের রাজনীতিবিদ থাকবে, তো সব ধরনের রাজনীতিবিদ থাকবে সেখানে, কারণ দিন শেষে আমাদের ইন্টারেস্টটা কিন্তু সার্ভ হয় না, আমাদের ইন্টারেস্টটা আটকাই যায়। দেখেন আপনি দিন শেষে যেই ডিসিশনই নেন না কেন, দিন শেষে আটকাই যায় হচ্ছে আপনার ইয়াতে সচিবালয়ে, সেক্রেটারিয়েটে। একটা উদাহরণ, সেক্রেটারিয়েটে কিছু আমি খুব ঝাড়ছিলাম গত কিছুদিন আগে, 3-4 দিন আগে, এবং আমি এটা আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ মেটাফরি করতে বুঝাইছিলাম যে আপনার ওই যে মাইলস্টোনে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে, এটা যদি আমাদের সেক্রেটারিয়েটে ঘটতো তাহলে এটা ভালো হতো, কারণ কিছু আউটকাম হইতো। তো এখানে কারণ হয়েছে কি, দেখেন সেক্রেটারিয়েট থেকে আগারগা পর্যন্ত দূরত্ব কতটুকু, ধরেন 20 মিনিটস যদি ট্রাফিক না থাকে। ওইখান থেকে একটা ফাইল আসতে 4.5 মাস লাগছে। তো ফাইলটা হচ্ছে কি 430টা পোস্ট খালি হয়েছিল আপনার, এটা 44-এর BCS-এর। তো ফাইলটা যদি 4 মাস আগে পাঠাই দিত, এই 430 জনের চাকরি সংস্থান হইতো। ফাইল আসতে 4 মাস পরে ফাইল আসছে, আসার পরে দেখে এই রেজাল্ট আরও 4 মাস আগে হয়ে গেছে। সংসদ ভবনে পার্লামেন্টে জানাজা হয় না, ওখানের একটা হচ্ছে সংস্কার কার্যক্রমের একটা বাজেট পাস হয়েছিল, ওটা 14 মাস লাগছিল। মানে যেই পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম, এটা 14 মাস লাগছে, পাস হওয়ার পরও মানে ফাইলটা আসতে 14 মাস লাগছে। এখন এই জিনিসগুলো আপনার কাছে মনে হতে পারে খুবই সিলি বিষয়, কিন্তু যদি ব্যুরোক্রেট আমরা গতিশীল না করতে পারি, আমরা তাদেরকে আসলে প্রতিপক্ষ বানাচ্ছি না। গতকাল থেকে আমি ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এগুলো আমাদের কানে আসছে। বিভিন্ন ব্যুরোক্রেট যারা আছে তারা একসাথ হয়েছে, তারা এনসিপি বা আমাদেরকে শত্রুগণ্য করছেন। আসলে এটা ব্যাপারটা এমন না, এখানে শত্রুগণ্য করার কোনো বিষয় না। আমরা যেটা চাচ্ছি, এই প্রজন্ম কিন্তু ফাস্ট, অনেক ফাস্ট। আপনি যদি ওই মানদাতার আমল 1977 সালে কেমনে চিঠি বিনিময় হয়েছে ওইভাবে দেখেন, তাহলে কিন্তু হবে না। আমরা ইয়াঙ্গার, আমরা যে কীভাবে জোরে দৌড়াইতে হয়, কিন্তু আপনারা হয়তো রাস্তাটা চিনেন। ওইদিন বলতেছিল একজন, দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রুট। আপনার রাস্তাটা চিনেন, এটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জোরে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। Next level, well done, side by side, free.